আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ক্লাস 8-এর কোষে দেখি 19, পেজ নাম্বার দেখো 190 পেজ। সমীকরণ গঠন ও সমাধান। তাহলে সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। এখানে দেখো প্রতি ক্ষেত্রে সমীকরণ গঠন করি। একের অঙ্কটা কি বলেছে? সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লিখি। তাহলে দেখো সীমা একটা সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করতে বলছে, যা হয় 2 যোগ করলে যা হবে সেই সংখ্যাটির সঙ্গে সেই সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট হবে। তাহলে সীমার লেখা সংখ্যাটি লিখি। দেখো সীমার লেখা সংখ্যাটি কত জানি না, তাহলে সীমার লেখা সংখ্যাটি কি করব, ধরে নেব। দেখো একের দাগে ধরি সীমার লেখা সংখ্যাটি হলো এক্স, তাহলে এক্স ধরে নিলাম। অতএব সংখ্যাটির দ্বিগুণ। দেখো সংখ্যাটি যদি এক্স হয় তাহলে দ্বিগুণ মানে এক্সের সঙ্গে 2 গুণ করতে হবে, অর্থাৎ 2x। আবার বলেছে বইতে বলেছে সংখ্যাটির 3 গুণ, তাহলে অতএব সংখ্যাটির 3 গুণ সমান, তাহলে কী হবে, এক্সের সঙ্গে 3 গুণ করতে হবে, 3x। এরপরে দেখো শর্তানুসারে সমীকরণটি হবে, শর্তানুসারে সমীকরণটি হবে। বইতে বলা আছে দেখো দ্বিগুণের সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করতে হবে আর 3 গুণের সঙ্গে 3 গুণের 5 ছোট হবে। তাহলে দেখো সংখ্যাটির দ্বিগুণ, দ্বিগুণ মানে কত, 2x আমরা বের করে রেখেছি, তার সঙ্গে কি করতে বলছে, 2 যোগ করতে বলছে, সমান যে 3 গুণ আছে সেই 3 গুণ থেকে তাহলে 5 কম হবে। দেখো সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে সংখ্যাটির 3 গুণের থেকে 5 কম হবে, তাহলে দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলাম সমান সমান দিয়ে দেখো 3x - 5, যেহেতু 5 কম বলেছে। তাহলে এবারে আমরা কি করব, এই সমাধানটা আমরা সলভ করব। দেখো বা যেহেতু আমরা এক্সের মান বের করব তাহলে কি করতে হবে, এক্সগুলো বাঁদিকে আনতে হবে আর সংখ্যাগুলো ডান দিকে নিয়ে যেতে হবে। আর একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো যে বাঁদিক থেকে কোনো সংখ্যা ডান দিকে নিয়ে গেলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে যায় স্থান পরিবর্তন করলে। ঠিক ওরকমই ডান দিক থেকে বাঁদিকে আসলেও প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে দেখো এখানে 2x আছে, তাহলে এই প্লাস 3x আছে, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে সমান বাঁদিকে আসলে কী হয়ে যাবে, -3x। এখানে দেখো -5 আছে, এখানে +2 যদি সমান ডান দিকে নিয়ে যাই তাহলে -2 হয়ে যাবে। তাহলে দেখো 3x মাইনাস আছে আর 2x প্লাস, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে মাইনাস চলে আসলো, আর 3টে x থেকে 2টো x বাদ দিলে একটা x। এখানে দেখো একই চিহ্ন এসে গেছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস যোগ হবে, কিন্তু দুজনের আগে মাইনাস আছে তাহলে মাইনাস আসবে, তাহলে -7। তাহলে দেখো এই মাইনাস কেটে গেল, তাহলে অতএব x সমান 7। তাহলে আমাদের উত্তর চেয়েছিল কি, দেখো উত্তর চেয়েছিল সীমার লেখা সংখ্যাটি লিখি। তাহলে আমরা দেখো x ধরে নিয়েছিলাম, এখন আমরা সেটা কি করব, উত্তরটা লিখে দেব যে সীমার লেখা সংখ্যাটি হলো 7। অঙ্ক 2-এরটা, 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা 3টি লিখি। দেখো তাহলে আমাদের
ক্রমিক সংখ্যা, দেখো ক্রমিক সংখ্যা এই 1 2 3 4 5 এই পরপর এরকম থাকলে এই সংখ্যাগুলোকে ক্রমিক সংখ্যা বলা হয়। ঠিক পরপর সিরিয়ালভাবে থাকলে তাকে ক্রমিক বলা হয়। তাহলে আমি দেখো এখানে ধরে নিলাম, ধরি তিনটি ক্রমিক সংখ্যার প্রথমটি সমান এক্স কমা মাঝেরটি সমান এক্স প্লাস ওয়ান এবং শেষেরটি সমান এক্স প্লাস টু ধরে নিলাম। এবার বলেছে মাঝের সংখ্যার দ্বিগুণ, এখানে অঙ্কে বলা আছে দেখো মাঝের সংখ্যার দ্বিগুণ। তাহলে অতএব মাঝের সংখ্যার দ্বিগুণ, তাহলে মাঝের সংখ্যাটা কি আছে, এক্স প্লাস ওয়ান আছে, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়ান হবে দ্বিগুণ। এবার দেখো আমরা সমীকরণটা তৈরি করব কিভাবে, দেখো শর্তানুসারে সমীকরণটি হবে কি বলেছে, যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল। তাহলে তিনটে ক্রমিক সংখ্যা যোগ করে 5, তার থেকে 5 বিয়োগ করতে বলছে। তাহলে তিনটি ক্রমিক সংখ্যা প্রথমে কি করব, যোগ করে নেব। দেখো কি আছে, এক্স, তারপরে আছে এক্স প্লাস ওয়ান, তারপরে আছে এক্স প্লাস টু। এইটা থেকে কি করতে হবে, 5 বিয়োগ করতে হবে। সমান সমান কী বলেছে তারপরে, যে মাঝের দ্বিগুণ থেকে 11 বেশি। দেখো মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। তাহলে মাঝের সংখ্যার দ্বিগুণ তো আমরা বের করে রেখেছি, এর 11 বেশি, তাহলে 11 যোগ করে দেব। দেখো এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু মাইনাস 5 সমান দুইটা গুণ হবে 2x প্লাস 2 কে 2 প্লাস 11। তাহলে বা দেখো এখানে কটা এক্স আছে, একটা দুটো তিনটে, সবার আগে প্লাস, তাহলে 3x। এবারে দেখো প্লাস ওয়ান আছে প্লাস টু আছে, তাহলে প্লাস 3 হয়ে যাবে, আর এখানে -5, তাহলে বড়োর আগে মাইনাস, -5 থেকে 3 বাদ দিলে 2। এখানে দেখো 2x আছে, আর এখানে 11 আর 2 আর 11 যোগ করলে প্লাস আছে, প্লাস 13। তাহলে বা দেখো 3x, এবার এই এক্সের যেহেতু মান বের করবো, তাহলে এক্স বাঁদিকে নিয়ে আসবো, 2x আছে প্লাসে, তাহলে এদিকে আসলে কী হবে, -2x হয়ে যাবে, সমান এখানে 13 আছে, এখানে -2 আছে, তাহলে এদিকে আসলে +2 হয়ে যাবে। তাহলে অতএব তিনটে এক্স থেকে দুটো এক্স বিয়োগ করলে একটা এক্স হয়, আর 13 আর 2 যোগ করলে দেখো 15। তাহলে আমরা লিখতে পারি, দেখো যে অতএব প্রথম সংখ্যাটি, প্রথম ক্রমিক সংখ্যা সমান 15। তাহলে মাঝের ক্রমিক সংখ্যা কী ছিল, এক্স প্লাস ওয়ান, এক্সের মান তো 15 বেরিয়ে গেছে, তাহলে 15 প্লাস 1 সমান 16। এবং শেষের ক্রমিক সংখ্যা কী ছিল, 2 যোগ করা মানে এক্স প্লাস 2 ছিল, তাহলে 15 প্লাস 2 সমান 17। তাহলে আমরা উত্তরটা লিখে ফেলব। অতএব ক্রমিক সংখ্যা তিনটি হলো দেখো 15 16 17, তাহলে 15, 16, 17, তাহলে 2 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। পরে 3 দাগের অঙ্কটা দেখো, আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে 1/4 1 কম। তার মানে কি, এমন একটা সংখ্যা খুঁজতে বলছে যার 1/3 মানে কি, 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/3 হবে, আর 1/4 মানে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/4 হবে।
তার থেকে 1 কম। তাহলে আগে সংখ্যাটি আমরা ধরে নেব। দেখো, ধরি সংখ্যাটি হলো x। এবার দেখো সংখ্যাটির 1/3, তাহলে সংখ্যাটির 1/3 দেখো x ইন্টু 1/3, তাহলে কি হবে x/3। আবার বলছে সংখ্যাটির 1/4, তাহলে x ইন্টু 1/4 সমান x/4। এবার কি লিখব, শর্তানুসারে সমীকরণটি হবে, দেখো তাহলে 1/3 মানে x/3, এইটা থেকে বিয়োগ করব 1/4 অর্থাৎ x/4, তাহলে কত হবে 1 হবে নিশ্চয়ই। এবার দেখো আমরা লসাগু করব, 3 আর 4 লসাগু কত হবে, 3 4 12 হয়ে যাবে। 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, 4, সেই 4 এক্সের সঙ্গে গুণ করলে কি হবে 4x, মাইনাস 4 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, 3, সেই 3টা এক্সের সঙ্গে গুণ করলে 3x, বা 4টে এক্স থেকে 3টে এক্স বাদ দিয়ে দিলে একটা এক্স পড়ে থাকে, আর এটা বর্জ্য গুণন হয়ে যাবে, অর্থাৎ কোনাকুনি গুণ হবে, এই 12 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে, 12 1-এ 12। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। দেখো আমরা লিখে নেব যে অতএব সংখ্যাটি হলো সমান 12। তাহলে এখানে 3-এর দাগের অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। 4-এরটা দেখো, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 সমান হয়। দেখো তাহলে দেখো আমি অঙ্কটা এখানে টুকে নিয়েছি। এমন একটি ভগ্নাংশ খুঁজতে হবে যার হর লবের থেকে 2 বড়। ওকে, তাহলে দেখো ধরি ভগ্নাংশটির লব সমান x। তাহলে অতএব ভগ্নাংশটির হর তাহলে কি হবে, বলছে হর তার লবের থেকে 2 বড়, তার মানে x+2 হবে। তাহলে অতএব ভগ্নাংশটি হবে, তাহলে লব উপরে যাবে x আর হর হচ্ছে এইটা, অর্থাৎ x+2, এটাই হবে ভগ্নাংশটি। তাহলে দেখো শর্তানুসারে সমীকরণটি হবে, দেখো এখানে বলা আছে লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে, দেখো আগে ভগ্নাংশটি টুকে নিই, x/x+2, লবের সঙ্গে 3 যোগ করতে বলছে, তাহলে লবের সঙ্গে 3 যোগ করে দিলাম। আর কি বলছে, 3 হর থেকে 3 বিয়োগ করলে, তাহলে হরের থেকে দেখো এখানে 3 বিয়োগ করলাম, তাহলে ভগ্নাংশটি কি পাবো 7/3 পাবো, অর্থাৎ এইটা হবে 7/3 সমান 7/3। তাহলে এটা এবার আমাদের সমাধান করে বের করতে হবে। দেখো উপরে দেখো x+3 আছে, নিচে x, দেখো 3-এর বড় সংখ্যা আছে 3, অর্থাৎ 3-এর আগে মাইনাস আছে, 3 থেকে 2 বাদ যাবে, বড় সংখ্যার আগে মাইনাস মানে এখানে মাইনাস আসবে, 3 থেকে 2 বাদ গেলে তাহলে 1 সমান 7/3। তাহলে দেখো বা এবার আমরা কি করব, ক্রস মাল্টিপল করে দেবো, অর্থাৎ বর্জ্য গুণন, এটা এর সঙ্গে গুণ হবে, এটা এর সঙ্গে গুণ হবে, তাহলে 7টা আগে গুণ করছি, দেখো 7x মাইনাস 1-এর সঙ্গে 7 গুণ করলে 7 × 7 সমান, এটা দেখো
তিন এক্সের সঙ্গে গুণ করলে 3x প্লাস আর 3-এর সঙ্গে 3 গুণ করলে 9। যেহেতু আমরা এক্সের মান বের করব তাহলে কি করব, এক্সগুলো বাঁদিকে নিয়ে চলে আসব। তাহলে দেখো 7x বাঁদিকে আছে, এই 3x দেখো প্লাস আছে, তো সমান সমানের বাঁদিকে নিয়ে আসছি, তাহলে প্লাস আছে মানে -3x হয়ে যাবে সমান। এখানে দেখো 9 আছে প্লাসে, আর এই -7টা ডান দিকে নিয়ে যাব, তাহলে +7 হয়ে যাবে, বা 7x থেকে 3x বাদ দিলে 4x, আর 9 আর সাথে হচ্ছে 16। তাহলে বা এই x সমান দেখো 16, আর এখানে কি আছে x দেখো বাঁদিকে দেখো 4-এর সঙ্গে x গুণ হয়ে আছে গুণ সম্পর্কে, তাহলে আমি ডান দিকে আনলে কী হবে, ভাগ সম্পর্ক অর্থাৎ নিচে চলে আসবে। এবার এই 4 দিয়ে 16কে কাটো, তাহলে 4 4 16, তাহলে অতএব x সমান 4। তাহলে দেখো আমাদের ভগ্নাংশটা বের করতে হবে। দেখো তাহলে অতএব ভগ্নাংশটি হবে সমান, দেখো আমাদের ভগ্নাংশটি এখানে x/x+2 ছিল, x/x+2, তাহলে দেখো এক্সের মান তো 4 পেয়ে গেছি, আর নিচে দেখো x মানে কি আছে 4, আর এই +2 সমান 4/4 আর 2 6। তাহলে এখানে 4-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা ভগ্নাংশটি পেলাম। 5-এর অঙ্কটা দেখো, সুচেতা একটি ভগ্নাংশ লিখল যার হর তার লবের চেয়ে 3 বড়। আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি। দেখো এই অঙ্কটা তোমরা যদি একবারে পড়ো তাহলে সব গুলিয়ে যাবে, একবারে পড়তে যেও না, ঠিক আছে। যেমন দেখো টুকরো টুকরো করে পড়বে, অর্থাৎ ছোট ছোট করে পড়ে ছোট ছোট করে সলভ করে তারপরে পুরো অঙ্কটা কমপ্লিট হবে। দেখো আমরা প্রথমে এখানে এইটুকু পড়ব। দেখো সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর লবের চেয়ে 3 বড়। এইটুকু আগে দেখো, আমরা ভগ্নাংশটা আগে তৈরি করে নিই। দেখো ধরি সুচেতার লেখা ভগ্নাংশের, এখানে বলে দিয়েছে দেখো হর লবের চেয়ে 3 বড়, ঠিক আছে। তাহলে আমি বলেছে হর লবের চেয়ে 3 বড়, তাহলে লব সমান সমান আমরা x ধরে নিলাম। তাহলে অতএব সুচেতার লেখা ভগ্নাংশের হর সমান সমান কী হবে 3 বড়, তাহলে x+3। ওকে, তাহলে অতএব ভগ্নাংশটি হবে তাহলে x/x+3 হবে। এবারে এখানে কি বলেছে দেখো, এই পর্যন্ত আমরা ভগ্নাংশটা বের করে নিলাম। তারপরের স্টেপ কী আছে দেখো, আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে নতুন দুটি ভগ্নাংশ পাবো, তাহলে আমরা প্রথম এরকম লিখব, প্রথম নতুন ভগ্নাংশ, অতএব প্রথম নতুন ভগ্নাংশটি হবে কি বলছে দেখো, লবের সঙ্গে 2 যোগ, তাহলে x আছে লব, ওর সঙ্গে 2 যোগ করে দিলাম, আর হর ছিল দেখো x+3 তো হর, ওর সঙ্গে হর থেকে কি করতে হবে 1 বিয়োগ, তাহলে 1 বিয়োগ করে দিলাম। ওকে, তাহলে এটা যদি আমরা একটু ঠিক করে ভেঙে নিই, দেখো x+2, আর এখানে দেখো x+3 আছে -1 আছে, তাহলে 3 থেকে 1 বাদ যাবে, তাহলে +2 হবে। ওকে, এই পার্টটা এখানে করে রাখতে পারো বা না করতে পারো, অসুবিধা নেই। এবার দেখো দ্বিতীয় নতুন ভগ্নাংশ হবে, দ্বিতীয়টা কি বলেছে দেখো, এখানে লব থেকে 1 বিয়োগ, তাহলে লব ছিল x, তাহলে x থেকে 1 বিয়োগ করলাম, আর কি বলেছে
হরের সঙ্গে 2 যোগ করলে, তাহলে হর ছিল দেখো এক্স প্লাস 3 ছিল, ওর সঙ্গে আরও কি বলছে 2 যোগ করলে, তাহলে এখানে +2 2 যোগ করলাম। তাহলে এখানে আমরা এটা ভেঙে নেব একটু, যে এক্স মাইনাস 1 আর নিচে দেখো এক্স 3 আর দিয়ে 5 যোগ করলে 5, তাহলে আমরা নতুন দুটো ভগ্নাংশ পেয়ে গেলাম। ওকে, তোমরা এই দুটো নাও করতে পারো, দরকার নেই এই দুটো করার, তোমরা এই পজিশন করে রেখে দাও, এই পর্যন্ত করেই রেখে দাও। ওকে, এরপরে দেখো আমি কি করব, শর্তানুসারে সমীকরণটি হবে কি বলেছে দেখো, বলছে নতুন দুটি ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2 এর 5। তাহলে আমরা নতুন প্রথম যে ভগ্নাংশ পেয়েছি সেটা কি এক্স প্লাস 2 বাই দেখো এক্স প্লাস 3 মাইনাস 1, এক্স প্লাস 3 মাইনাস 1 এর সঙ্গে গুণ করব দ্বিতীয় নতুন ভগ্নাংশ অর্থাৎ এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 3 প্লাস 2, এইটার গুণ করলে কত পাবো, এখানে বলে দিয়েছে দেখো অঙ্কে 2/5, তাহলে 2/5। এইবারে দেখো, এইবারে এখানে ভেঙে নেব এক্স প্লাস 2 আর এখানে দেখো এক্স আছে, এখানে +3 থেকে -1 বাদ যাবে, তাহলে কি হবে +2 ইন্টু এখানে দেখো এক্স মাইনাস 1 আর এখানে কি পাবো এক্স প্লাসে প্লাসে প্লাস 3 আর দিয়ে 5, 3 আর 2 যোগ করলাম 5, তাহলে এখানে 2 এর 5 সরি এখানে 2/5। এবারে দেখো আমরা যদি এই এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2 কেটে দিই, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1, ঠিক আছে, আর 1-এর সঙ্গে এটা গুণ করলে হবে এক্স মাইনাস 1 এক্স প্লাস 5 সমান 2/5। এবার কি করব দেখো ক্রস মাল্টিপল করব, বর্জ্য গুণন, তাহলে এটার সঙ্গে এটা গুণ করব আগে, দেখো 5 এক্সের সঙ্গে গুণ হলে কি হবে 5x মাইনাস 5 একে 5 সমান এই 2টা এদের সঙ্গে গুণ হবে, তাহলে 2x প্লাস 5 দুকানে 10। যেহেতু আমরা এক্সের মান বের করব, তাহলে কি করব এক্সকে আমরা বাঁদিকে নিয়ে আসবো, তাহলে দেখো এখানে 5x আছে, এই +2x এদিকে আসলে কি হবে -2x হয়ে যাবে, এখানে দেখো 10 আছে আর এই 5টা মাইনাস আছে, এদিকে আসলে +5, তাহলে 5টা x থেকে 2টো x বাদ দিলাম, তাহলে 3x হয়ে গেল সমান 10 আর 5 যোগ করলে 15 হয়ে গেল। তাহলে বা এই x সমান দেখো 15, এখানে 3 গুণ সম্পর্কে আছে, সমান ডান দিকে আসলে ভাগ সম্পর্ক হয়ে যাবে, তাহলে এই 3 দিয়ে 15 কাটবো, 3 5 15, তাহলে অতএব আমরা পেয়ে গেলাম x সমান 5। কিন্তু দেখো এখানে উত্তর চেয়েছে, কি উত্তর চেয়েছে একটু দেখে নাও, যে সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি। দেখো তাহলে আমরা লিখব অতএব সুচেতার লেখা ভগ্নাংশটি সমান সমান কী ছিল এখানে দেখো এক্স মাইনাস দেখো এক্স বাই এক্স প্লাস 3, তাহলে এক্স বাই এক্স প্লাস 3 সমান এক্সের মান তো 5 পেয়ে গেছি, তাহলে 5 আর এখানে দেখো 5 প্লাস 3, তাহলে উপরে 5 হয়ে গেল আর 5 আর 3 যোগ করলে 8, তাহলে সুচেতার লেখা ভগ্নাংশটি হলো 5 এর 8, এটাই 5 এর অ্যান্সার। তাহলে 5 এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল।